আসসালামু আলাইকুম, সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন রুই মাছ নিয়ে এসেছি। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো কীভাবে বানায়। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। মাছ নিয়েছি, দেখুন মাছটা কত বড়, 1.5 কিলো সাইজের মাছটা নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেব, মাছটা ছাড়িয়ে নেব। কেছে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা এভাবে পেটি কেটে নিলাম, দাগাটা বড় হয়ে যাবে, পেটি কাটলে ঠিক হবে। তুলে আনা হয়ে গেছে, দেখুন কতটা পিস হয়েছে, এখন কতগুলো দাগা হয়েছে, পিস হয়েছে। দেখুন পেটি এবার ধুয়ে পরিষ্কার করব। চুলো ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দেব। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অর্ধেকটা নিয়েছি, অনেকগুলো, অতগুলো লাগবে না বন্ধুরা। মাছের ডিম ছিল একটু, ডিমটাও নিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেব, হলুদ দিয়ে দেবো, লবণ হলুদ মাখিয়ে নেব। তেল দিয়ে দেবো কড়াই মাছ ভাজার জন্য। হয়ে গেছে, মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নেব, হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। হয়ে গেছে, তুলে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এটা ভেজে নেব। কপিটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দেবো, চামচে 3 চামচ। মাছ ভাজাতে লবণ দিয়েছিলাম, অল্প করে লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি দিয়ে দেবো। টমেটো কেটে নিয়েছি, দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষে নেব। পানি দেবো, মশলাটা কষে নেব। নিয়েছি চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মশলায় তেল ছেড়ে গেছে, ফুলকপি ভাজা আছে দিয়ে দেবো। ফুলকপি ভাজা আছে দিয়ে কষে নেব মশলার সঙ্গে ভালোভাবে। মশলার সঙ্গে ভালোভাবে ফুলকপিটা কষে নিয়েছি, এবার পানি দিয়ে দেবো। সিদ্ধ করে নেব, যে ঢাকা দিয়ে কপিটা সিদ্ধ করে নেব। দেখি সিদ্ধ হলো নাকি, মাছটা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। মাছটা ভাজা ভেজে রেখেছি, দিয়ে দেবো। মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দেবো। খেয়ে নেব মাছের ঝোল। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে একবার হলে বানিয়ে খাবেন বাড়িতে, দেখবেন দারুণ লাগবে খেতে, মুখে স্বাদ লেগে থাকবে বন্ধুরা। ফুলকপি দিয়ে মাছের ঝোল, দেশি মাছের ঝোল রান্না, দেখবেন খুবই ভালো লাগবে। রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল কেমন লাগলো বন্ধুরা? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন।